মনে রাখতে হবে আমাদের বাধা আসবে, সেজন্যই ওয়াল আসর সূরাটা আপনারা ভালো করে পড়বেন। ওখানে বলা আছে ওয়াল আসর, আসরের কসম, আল্লাহ কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ খুসর, ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু। তবে চারটে কথা, এই চারটে একটার সঙ্গে একটা জড়িত। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে। ঈমান আনলো কিনা নির্ভর করবে আমিলুস সালিহাত, আমলে সালেহ করলো। তার মানে আমলে সালেহ না করলে ঈমান নাই। আমাদের দেশে অনেকে বলে আরে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, তোর ঈমানই নাই। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবার নেক আমল করেছে, আমলে সালিহাত করেছে। আমলে সালিহাত করলেই চলবে না, 3 নম্বর কাজটাও করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত, দাওয়াতুল হক না। বাংলাদেশে দাওয়াতুল একটা পার্টিও আছে, এদের কাজ আছে খালি ওই যে পাও সোজা করো, আর একামতে একটা আলিফ বেশি হয়ে গেল, নামাজ শেষ, মুয়াজ্জিন শেষ, চাকরি শেষ সবার। এই দাওয়াতুল হক না, এই দাওয়াতুল হক না। আরে বেটা পাও যদি একটু বাঁকাও থাকে নামাজ হয়ে যাবে। আজকে ইসলাম ধ্বংস হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে বিলুপ্ত করা হয়েছে, আল্লাহর আইনকে বাতিল করা হয়েছে, নবীর সুন্নাহকে বাতিল করা হয়েছে, রাষ্ট্রীয় ইসলামকে উৎখাত করে দেওয়া হয়েছে, কোরআনকে তাবিজ লেখার মধ্যে নিয়ে গেছে, কোরআনকে খতম করার জন্য নিয়ে গেছে, কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে। এই জন্য কোনো কথা নাই দাওয়াতুল হক। এই দাওয়াতুল হক চললে ইহুদি খ্রিস্টানদের আপত্তি আছে? আমার দেশে দেখবেন মুজাহিদ কমিটি আছে, বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে, মসজিদের মধ্যে প্রত্যেক জায়গায় আছে মুজাহিদ কমিটি। এরপর ইহুদি খ্রিস্টানরা বোম মারে না কেন? ইহুদি খ্রিস্টানরা যদি মুজাহিদের নাম শুনে ওরা 36,000 ফুট উপরে গিয়ে বসে থাকে। আর আমার দেশে মসজিদে মসজিদে মুজাহিদ কমিটি আছে, এখন কেউ তালাশ করে? তালাশ করে না। কুফাররাও জানে এই জিহাদ নবীর জিহাদ না, এই জিহাদ কোরআন হাদিসের জিহাদ না। এই জিহাদ থাকলে আর ওদের ভালো, এই জিহাদ দ্বারা মুসলমানদের ঈমানকে ধ্বংস করা হয়। আমি তো বলি বুশের বোমার দ্বারা কিছু মুসলমান মারা গেছে, হ্যাঁ, এতে ইসলামের ক্ষতি হয় নাই, বরং মুসলমানদের ঈমান তাজা হয়ে গেছে। মানুষ তো কত মরে, লঞ্চ ডুবে আজকেও মরছে কতগুলো, কত মানুষ মরে, এরকম বুশের বোমা মারলো, মুসলমান মরলো, ঈমান তাজা হচ্ছে। আর ওদের পক্ষে ইসলামের কোন পরিভাষার পরিবর্তন করা সম্ভব না। কিন্তু আমাদের বিতর্কত যে মশা সারপোকা এই বুশেরা ইসলামের জেহাদের অর্থ পরিবর্তন করে শিখাই দিল নফসের জেহাদ বড় জেহাদ। এরা বলল ইসলামে মারামারি কারাগারি নেই, খবরদার। আমার ভাইয়েরা এইভাবে ইসলাম থেকে মুসলিমদেরকে, যুবকদেরকে ইসলাম থেকে এমন ভাবে সরিয়ে দিল, এখন এই যুবকরা ইহুদি খ্রিস্টানদের মতো জেহাদের নাম শুনলে কয় এটা ইসলামে নাই। জেহাদ ইসলামে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ নবী যুদ্ধ করেছেন, আল্লাহ নবীর মৃত্যু পরে তরবারি রেখে গেছেন। সুতরাং বোঝা গেল জেহাদ কোরআনে আছে, হাদিসে আছে, নবীর জীবনীতে আছে। এইটাকে কেউ বাতিল করতে পারবে না। এটাকে যারা বাতিল করতে যাবে তারা দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আল্লাহ নবীর তরিকা, ওই তরিকা আমাদেরকে আসতে হবে। আমাদের কি শক্তি আছে এটা দেখার বিষয় না। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবীদেরকে সাহায্য করেছেন, মুসলমানদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? বদরের যুদ্ধে মুসলমান 313 জন নিরস্ত্র, কাফেরদের অনেক অস্ত্র, আল্লাহ তাআলা বিজয় দিলেন কাদেরকে? তাহলে অস্ত্র বেশি ছিল? নবী এখানে চিন্তা করেন নাই যে এই 313 জন মানুষ মরলে ইসলামের কি হবে? নাই চিন্তা করেন। ইসলাম হেফাজতের দায়িত্ব কার? দিন কায়েমের দায়িত্ব কার? আপনার আমার। এখন মুসলমানদেরকে বাঁচাই থেকে আমরা যদি মরিয়ে যাই, ইসলামের দাওয়াত দিবে কে? এই মাদ্রাসার কি হবে? মসজিদের কি হবে? এই জন্য ইসলামের ছাড় দেই। আর সাহাবায়ে কেরাম ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিয়েছে, আমরা মুসলিমদেরকে বাঁচাবার জন্য ইসলামকে বিসর্জন দেই, ঠিক কিনা ভাইরা আমার? খেয়াল রাখবেন, ইসলামের কোন পরিবর্তন করার অধিকার দেওয়া হয় নাই। আজকে ইসলামের পরিভাষার পরিবর্তন করেছে, ইসলামের মূল কাজগুলো পরিবর্তন করে দিয়েছে। এখন ইহুদি খ্রিস্টানদের গোলামি করি আর আমরা সব জায়গায় মার খাচ্ছি। এর থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবক দিয়েছেন 5টা কাজের, ওই 5 কাজে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।